সুকান্ত, নির্বাচনের ফলাফলের পর থেকেই তো হামলা ভাঙচুরের অভিযোগ আসছে। রাজনৈতিক সহিংসতা, নিরাপত্তা পরিস্থিতি সহ সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাই আপনার কাছ থেকে। দেখুন, গতকাল অর্থাৎ মঙ্গলবার গভীর রাত পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার তিনি কিন্তু সমস্ত যে 5টি রাজ্যে নির্বাচন হয়েছে সেখানে যারা রাজ্য নির্বাচনী আধিকারিক তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মিটিং করেন যে এই ভোট পরবর্তী সন্ত্রাস কিভাবে মোকাবিলা করা হবে এবং তার জন্য খড়গহস্ত অর্থাৎ কড়া পদক্ষেপ নিয়েছে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় জেলা শাসকরা তাদের যে জেলার পুলিশ সুপার বা পুলিশ কমিশনার তাদের নিয়ে কিন্তু মিটিং করেছেন জরুরি, এবং সাংবাদিক সম্মেলন করে তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে এই যে ভোট পরবর্তী যে হিংসায় যারা যুক্ত হবেন তাদেরকে কিন্তু যে ভারতীয় দণ্ডবিধি যে সন্ত্রাস দমন আইনে তাদের গ্রেপ্তার করা হবে এবং কোনো মতে কিন্তু তাদেরকে রেয়াত করা হবে না। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বসিরহাট অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলার ভারত বাংলাদেশ সীমান্তে বসিরহাটের সন্দেশখালীতে গতকাল রাতে কিন্তু তিনজন পুলিশ কর্মী, একজন থানার ওসি সহ 3জন পুলিশ কর্মী এবং 2জন আধা সেনাবাহিনী কিন্তু গুলিবিদ্ধ হয়েছে এই ভোট পরবর্তী সন্ত্রাস মোকাবিলা করতে গিয়ে। আহত সংখ্যা প্রচুর, এখনো পর্যন্ত প্রায় 600-এরও বেশি যে এই সন্ত্রাসী তাদের কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে যে ভারতীয় দণ্ডবিধি সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই সমস্ত জায়গায় কিন্তু তাদের দলীয় নেতৃত্বকে জানানো হচ্ছে যে তারা যেন এই রকম কোনো বদলা, ভাঙচুর, অগ্নিসংযোগের মতো কোনো ঘটনায় যেন লিপ্ত না হয়। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে বেছে বেছে যে যারা যেখানে তৃণমূল কর্মী পার্টি অফিস সেগুলোকে কিন্তু ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। তবে তারাও কিন্তু গতকাল রাত থেকে কিন্তু প্রতিরোধে নেমেছে কলকাতা সহ বেশ কিছু জায়গায়। তবে আপাতমস্তকে যে কেন্দ্রীয় বাহিনী আরো 100 কোম্পানি যে মোতায়েন রয়েছে শান্তি শৃঙ্খলা দেখবার জন্য, তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য এই রাজ্যে থাকবে এমনটাই কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে। সুকান্ত, অনেক ধন্যবাদ আপনাকে।